আচ্ছা, এখন আমাদের কিছু কিছু ফাইল লাগবে। সার্চ ফাইলটা আগে থেকে নিলাম আমরা। এখন 5টা ফাইল আমাদের আগের ইয়ারের আপু ভাইদের থেকে মেরে দিতে হবে। সেটা হলো আমার কাছে যেমন কথা আপুর কিছু ফাইলস ছিল, তো কথার পর আমি 5টা ফাইল নেব এখান থেকে। আর আমি এখান থেকে এসপ্রেসোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা নিব, উইন্ডোজের যে ব্যাচ ফাইলটা আছে ভি এটা নিব, এবং ভলিন 5G-র যে ড্যাট ফাইলটা আছে এটা নিব, এবং আমাদের যে ভলিন্টের যে অ্যাপ্লিকেশন ফাইলটা আউট ফাইলটা আছে এগুলো নিব। নিয়ে কন্ট্রোল সি দিয়ে আমার ডেস্টিনেশনে আমি চলে যাব, গিয়ে আমি এখানে পেস্ট করে দিব কারণ আমার এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, ভলিন্টের আউট ফাইলটা কিন্তু আমার এখানে নোটপ্যাড দিয়ে ওপেন হবে। আর আমার হ্যাঁ ডান। আচ্ছা, এখন আমার ড্যাট ফাইলও হলো ওপেন হবে ইবিএম নোটপ্যাড দিয়ে। সো আমি এটা একটু ঠিক করে রাখলাম। এখন হলো আমাদের এসফ্রেসকোতে গিয়ে আমি জাস্ট সার্চ ফাইলের মধ্যে প্রত্যেকটা এনার্জির জন্য সার্চ ফাইলের ওই যে ইনপুট ফাইলের নাম চেঞ্জ করব, পোটেনশিয়াল চেঞ্জ করব, ডাটাটা টেক্সট ফাইল থেকে এনে দিয়ে দিব। দ্যাটস ইট, এছাড়া আর কিছু নাই। এখন ভাবলাম যদি এক্সপ্রেসকো দিয়ে আমরা রান করতে চাই তখন কি করব। আমরা হলো গিয়ে ফার্স্টে নোটপ্যাডে গেলাম, গিয়ে আমি আসলে কোন সার্চ ফাইলটা নিতে চাচ্ছি। সার্চ ফাইলটা আমি সার্চ ফাইলটা এখানে ওপেন করলাম। সার্চ ফাইল ওপেনড। এখন আমি এই সার্চ ফাইলের মধ্যে গিয়ে আমি পোটেনশিয়াল যা চেঞ্জ করার করলাম, করে আমি এক্সপ্রেসকোতে যাব, গিয়ে হলো গিয়ে আমি রান দিব, দিয়ে আমি আমার সার্চ ফাইলটা এখানে পেস্ট করব। যে সার্চ ফাইলটা কি, তো এখান থেকে আমাকে একটা কাইস করে ভ্যালু দিবে, কোন এনার্জিতে স্ক্যাটারিং করতেছে সেটা দিবে, প্যারামিটারগুলো ভ্যালু দেবে। এক্সপ্রেসকো থেকে বের হব না বের হয়ে আমরা কি করব, এখান থেকে আমরা প্লট ফাইলটাই করব। সো প্লট দিয়ে আমি কোন নামে সেভ করতে চাই, আমরা ফিট লিখি, হ্যাঁ, দিয়ে এক্সটেনশনটা হবে ডট প্লট দিলে আমার প্লট ফাইলটা লেখা হয়ে গেছে। এবার ইএক্স দিয়ে আমরা এক্সপ্রেসকো থেকে বের হয়ে যাব। তারপরে আমরা কি করব, আমরা নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে আমার যে প্লট ফাইলটা তৈরি হয়েছে সেই প্লট ফাইলটাকে আমরা ওপেন করব। আমার যে প্লট ফাইলটা ওপেন হয়ে গেল, এটা হলো গিয়ে আমার প্লট ফাইল। এর মধ্যে আমার এই উপরের কোনো কিছুই লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দিব। এগুলো আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, এবং আমাদের এগুলো হলো থিওরিটিক্যাল ভ্যালু। সো এখানে দেখা যাচ্ছে যে আমি যতবারই রান করব পোটেনশিয়াল চেঞ্জ করে করে আমার এই এক্সপেরিমেন্টাল ভ্যালু সেম থাকবে, কিন্তু আমার এখানে এই থিওরিটিক্যাল ভ্যালুটা চেঞ্জ হবে।